হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ অ্যান্ড ব্লগসের সেকেন্ড ডে সুন্দরবন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ইটস আ টোটালি রেইনি ডে, দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তাও আর কি, আমাদের তো বেরোতেই হবে বৃষ্টির মধ্যে, এখানে ঘোরার একটা মজাই আলাদা। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে। এই যে দেখো, হেভি পদ্ম ফুল ফুটেছে, সারা পুকুর জুড়েই আছে পদ্ম ফুল, হেভি লাগছে দেখতে, এদিক ওদিক সব দিকে আছে, বেশ সুন্দর দেখতে। ঠিক আছে, চলে এসেছি, আমাদের ওই যে লঞ্চ আসছে, দূরে আসছে আস্তে আস্তে। তো আমরা এবার লঞ্চে উঠে আবার বেরিয়ে যাব বাঘ দেখতে। লঞ্চে উঠে পড়েছি, তো লঞ্চে উঠে বেরোবার জন্য মারা ওই সাইড করে সবাই বসেছে, আর এখানে আমি ও আর বাবা বসেছি। দিয়ে ওদিকে দেখো দূরে সব লঞ্চ আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, আমাদেরটাও ছাড়বে। তো আমাদের তারা তো প্রচুর দিচ্ছিল, এখনো কেউ এসে উদ্ধার হয়নি, এটাই হচ্ছে কথা। লঞ্চ তো ছেড়ে দিয়েছে, তো আজ বাঘের আশায় দেখা যাক যে বাঘ দেখতে পাই কিনা। তো আমরা এখানে কি ন্যাশনাল পার্কে এসেছি, এইখানে আমরা বৃষ্টি করছে, তো এখান থেকে ভেতরে যাবো আস্তে আস্তে। এখানে প্রচুর গাছগাছালি দেখতেই পাচ্ছ, হেভি হেভি। আমি অনেক ফ্রন্ট ফেস তো সব আছে, এগুলো না রিয়েল নয়, এগুলো ড্যামি সেট। এখানে পুরো গ্রিন ভাই, পুরোটা টোটাল গ্রিন, এভার গ্রিন ব্যাপার। এই ওরা কোথায় আসছে? ওর পেছনে পেছনে বাবা বাবা এই ওনাদের সঙ্গে দাঁড়াও না, পাশে আমরা ওয়াচ টাওয়ারের সামনে এসেছি, এবার ওয়াচ টাওয়ার দিয়ে আস্তে আস্তে উঠে যাবো। এটা ওপরটা দেখো, সুন্দর জায়গাটা দিয়ে ওপরটা ঘুরে, সুন্দর জায়গাটা, এদিকটা ওদিকটা পুরোটাই খুব সুন্দর। কোথায় গো? সেই টাওয়ারের কাছে আমরা এসেছি, তো একদম টাওয়ারের টপ ফ্লোরেই আমরা আছি। পুরো সুন্দর দেখো, এই পাশটা ওই পাশটা প্রচুর লোকও আছে। দিয়ে দেখে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দিয়ে ওদিকে যাচ্ছে এবার। This is the সুন্দরী গাছ। আমার ফোনটা যদি তো সুন্দর সুন্দর জায়গা, সুন্দর। কোথায় কোথায় আওয়াজ শুনে ডুবে গিয়েছে, সে ডুবে গিয়েছে, চিৎকার শুনলেও ডুবে যাবে। এখানে কচ্ছপ ছিল গাইস, আমরা কচ্ছপটা আর দেখতে পাচ্ছি না। ওই দেখো কচ্ছপ। এখন আমাদের ব্রেকফাস্টের টিফিন দিয়ে দিয়েছে, তো লুচি আছে, ছোলার ডাল আছে, আর মিষ্টি আছে। এখানে বসে খাচ্ছি, তো দেন আবার আমরা একটা স্পট ভিজিটে বেরোবো। তো আমরা আবার বোট থেকে নামছি, বোট থেকে নেবে আর একটা জায়গায় এখন আমরা ভিজিট করতে যাচ্ছি। তো আমরা এখন এখানে ভেতরে ঢুকেছি। হ্যাঁ আমরা যাব। হাই করে দাও, হাই হাই। কত সুন্দর সুন্দর গাছ দেখো, জল আছে, কত সুন্দর হয়েছে। ওই দেখো, দিস ইজ দ্য মাঙ্কি।
এই তো দেখতে পাচ্ছি। না 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 ওদিকে যাবো না। তো আবার লঞ্চ থেকে উঠে পড়েছি, উঠে মোটামুটি এই যে দেখো লঞ্চে উঠে পড়েছি। বাঘ তো দেখতে পাইনি, দেখা যাক পাই কিনা। ছেলে ও অ্যানিমে খুব ভালোবাসে। আচ্ছা, তো হেভি জোর বৃষ্টি পড়ছে দেখো পুরো আশপাশটা। এখানে লোকজন সবাই ওপরে আছে, আমি ওপরে জাস্ট উঠলাম মনে ফেলা শেষ করে। আমাদের বাবা মারা সব আই থিঙ্ক ওদিকে আছে। ভিডিও করছো? ইটস হরিণ টাইম গাইজ, আমরা হরিণ দেখছি। তো গাইজ দেখো আমরা এখন 5টা নদীর মোহনার কাছে যাচ্ছি, পেছনে আছি। এখন বাবা আবার গানও শোনাচ্ছে। পাতাম যদি থাইকা যাইতে সাগরের পারে, জিনক মালা গাইথা দিলাম দিতাম জীবনটারে। আমার মনে বসে না সাগরে, ইট পাথরের লহরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। কুমির কাকু হাই করো, হাই দিয়ে আমরা এখন আস্তে আস্তে যাই, দেখি ওদিকে কি আছে। খুব সুন্দর। তো এই সিঁড়ি দিয়ে আমরা পুরো জঙ্গল ভিজিটে বেরিয়েছি। ঠাকুর যদি একটা বাঘ দেখিয়ে দেয় আমি খুব খুশি হব। গোপাল প্লিজ একটা বাঘ দেখাও, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু ঘোড়ার কর্তব্য, ঘুরছি জায়গাটা বেশ সুন্দর, এটাই হচ্ছে জঙ্গলটা কিরকম। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো জানি না মনে হয় ফোকাস ভালো আসবে না, বাট যাই হোক আমরা সবাই ভেঙে পড়বো। বাঘ আমাদের ঘাড়ে খাবে, মানে এদিকেও মরবো। পেয়েছি দূরে একটা হরিণ বসে আছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো মজাদার, কিন্তু বাঘ তো একটাও দেখতে পেলাম না। কোথায় যে বাঘ আছে। গাইজ আমি দেখুন নৌকোর তলা দিয়ে ভিডিও বানাচ্ছি। এখন অস্বাভাবিক বৃষ্টি আরম্ভ হয়েছে, আমরা ভিজে পুরো একসা কাণ্ড হয়ে গেছি। খুব বিচ্ছিরি অবস্থা দেখুন, আশেপাশে বোট দাঁড়িয়ে রয়েছে, ওদিকেও লঞ্চ এবার ছেড়ে দেবে আমাদের। আর এটা হচ্ছে তো গাইস লঞ্চ থেকে নেবে, তো এসে গেছি, গিয়ে চেঞ্জ মেঞ্জ করে নিয়েছি। ওই বোনটা যেটা ছিল ওই বোনটাকে একটু কোলে নিয়ে আসছিলাম, তো তো দ্যাটস ওয়াই আমি কোনো ব্লগ করতে পারিনি। মা একটা তো আমরা রেস্ট টেস্ট করে আমরা এখন কোথায় যাচ্ছি? মার্কেট বল, মার্কেটে যাচ্ছি আমরা। মার্কেটে কেনাকাটি করতে হয়েছে, পুরো মার্কেটের পাশ ওপাশ চারিদিকে সুন্দর করে আমরা ঘুরবো এখন মার্কেটে। তো আমরা তখন মার্কেট ঘুরি, তোমরা চলো। গাইজ আমি বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো দোকানে আমার পছন্দ মতো জিনিস আমি পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমার। তো গাইজ সুন্দরবন বেড়াতে এসে আমার কিচ্ছু পছন্দ হচ্ছে না, আমি কিচ্ছু কিনিনি, কারুর জন্য কিছুই কিনিনি, এর জন্য কিচ্ছু কিনিনি। সো দ্যাটস ওয়াই কিছু বলার নেই আমার, আমি কিছুই কিনিনি। তো আমি এখন একটু দোকানে গিয়ে চা খাবো, চা খেয়ে শুধু হোটেলে ঢুকবো। আমার বিরক্ত লাগছে এবার, আমি না নিজের জন্য কিছু কিনতে পেরেছি না জিনিসের এত দাম। তো এখন আমি চায়ের দোকানে এসেছি চা খেতে, কিছু না কিনে আমি চায়ের দোকানে চা খেয়ে সোজা এই যে উল্টো দিকেই হোটেল, হোটেলে ঢুকে যাবো। পাপা এদিকে হাওয়া নেই পাপা, দেখো একটা পাঙ্খা নেই ওইদিকে, ওইদিকে বাস আমরা মোটামুটি মার্কেট ঘুরে খেতে চলে এসেছি। যে কী খাবো তার নেই ঠিক, কিন্তু এসে গেছি খেতে। খাবার আছে বা কী খেতে চাই না। তো তোর ইউটিউবে ফটো চাচ্ছি না, তো আপাতত ফ্রাইড রাইসে দিয়ে দিই। 1 2 3 বল। তা আমরা এখন কোথায় যাচ্ছি? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এবার খাবারটার রিভিউ দিন। খাবারটা রিভিউ খুব জঘন্য। আমি বাড়িতে গিয়ে এই বিষয়ে একটা বিচ্ছিরি মন্তব্য করছি। সো হাই করে দাও, হাই আরেকবার হাই হাই।
তো এখন আমরা যাচ্ছি রাত্রেবেলায়, যারা মাঝিরা মাছ ধরতে বেরোয় তাদেরকে দেখতে। এই তো সায়ন দাদাকে দেখ, অন্ধকারের অবস্থা দেখো, একজন পেছন দিক দিয়ে এই টর্চ দেখ, করছে, দেন আমরা হচ্ছে পিছনে দেখ না। ব্লগ শুট করতে পারছি, এমন দূর অবস্থা আমাদের। এতটাই অন্ধকারের অবস্থা, কারোর মুখ দেখা যাচ্ছে, একমাত্র আমার দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ। তো গাইজ দিনের শেষে গল্প আড্ডা দিই উনো খেলে তুমি আমার মুখ দেখতেই পাচ্ছ, পুরো ব্লুইশ, মনে হচ্ছে যেন আমি পার্টিতে এসেছি। ইয়ে সো আজকে আমাদের মোটামুটি খুব ভালো সেকেন্ডে হয়ে গেল সুন্দরবনে। আমাদের কালকে সকালে বেরিয়ে যাওয়া ছোটোখাটো সাইট সিন করে। সো তোমাদের সঙ্গে আবার কাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট। এবং এই যে এইটা আমাকে একটা আন্টি গিফট করেছে যে আমাদের সঙ্গে বেড়াতে এসেছিলো। সো থ্যাংক ইউ সো মাচ আন্টি, তুমি যদি আমার ব্লগ দেখো তো অবশ্যই দেখো। ওকে, বাই বাই আন্টি।